আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সবাই কিন্তু ঘুরতে কম বেশি পছন্দ করি। তো ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসলাম ফ্রান্সের প্যারিসে। তো এই পর্বে কিন্তু আমি আপনাদেরকে প্যারিস শহরটাই ঘুরে দেখাবো। তো আমরা এখন আছি এয়ারপোর্টের লাউঞ্জে। তো এই লাউঞ্জ থেকে অনেক ঘুরে দেখছি যে কি খাওয়া যায়। আসলে এই লাউঞ্জে খাওয়ার মতো কিছুই পাচ্ছি না। তারপরেও কোনো রকম করে যা সিম্পল কিছু খেয়ে নিলাম। তো চলুন, এই যে দেখুন এই লাউঞ্জে এই খাবারগুলো আছে। আসলে ইউরোপের লাউঞ্জে হালাল খাবার পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো আমরা এখানে পাইনি, তারপরেও ঠিক আছে চলুন। লাউঞ্জ থেকে আমরা হালকা খেয়ে এই যে আমরা ফ্লাইটে বসে আছি। তো আমরা এখন ফ্লাইটে আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো এই যে আমরা অলরেডি পৌঁছেও গিয়েছি। তো এখন আমরা ফ্রান্সের এয়ারপোর্টে আছি এবং এইখান থেকে দেখুন এয়ারপোর্টের এন্ট্রিটা কি সুন্দর লাইটিং করা, অটো সেন্সর দেয়া আছে, যেটা আমি সামনে গেলে অটো ওপেন হয়ে যায়। আমরা আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নিলাম। তো আমরা উবার একটা বুক করেছিলাম, তো এই যে উবার চলে এসেছে। এখন আমাদের ব্যাগগুলোকে গাড়িতে রেখে নিই, তারপর আমরা একদম চলে যাব আমাদের ডিরেক্ট হোটেলে। এবং আমাদের হোটেলটা কিন্তু একদম সিটি সেন্টারে নেওয়া। আমিও যাই না অবশ্য ফ্রান্সে, আমিও ফার্স্ট টাইমে আসলাম। তো এই যে অলরেডি আমরা আমাদের হোটেলের কাছে কিন্তু পৌঁছেও গিয়েছি। এটা হচ্ছে গিয়ে ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিচ্ছে, আমরাও পে করে দিচ্ছি। তো আমরা হোটেলে চেক ইন করে নিচ্ছি অলরেডি। এখন এখানে রাত 8টা বাজে। আর এই যে দেখুন আমাদের রুম থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর। Wow. Wow. I mean, খালি ওয়াও না, just wow. চারিদিকে ওয়াও না। Looking like a wow. গ্রান আসতেছে খাওয়ার। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। সকাল সকাল আমরা ব্রেকফাস্টের জন্য কিছু নেওয়ার জন্য বের হয়েছিলাম। তো এই যে সকালবেলা, এটা হচ্ছে প্যারিস। আর আমাদের হোটেলের পাশে মেট্রো আছে, এই যে মেট্রো। এই যে এটা হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম কাছে। এখন বাজে সকাল 9টা। এই দেখুন প্যারিসের রাস্তা। একটা ভিক্ষুক আছে প্যারিসের ভিক্ষুক। ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো আমরা এখন এই যে এমআরটি স্টেশনের ভিতরে চলে আসলাম। তো এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে লুভ্র মিউজিয়াম। তো একদম সব কিছুই কিন্তু একদম এমআরটির সাথে কানেক্টেডই থাকে। এই যে মেট্রো ট্রেন থেকে নেমেই কিন্তু আমরা একদম লুভ্র মিউজিয়ামের ভিতরটাতেই কিন্তু চলে আসলাম। এই যে দেখুন এটা হচ্ছে কি লুভ্র মিউজিয়ামের যে স্ট্রাকচারটা আছে সেটার ভিতরের দিকটা। এই যে এটা হচ্ছে লুভ্র মিউজিয়ামের এন্ট্রি গেট। এখানেই কিন্তু মোনালিসার পেন্টিংসটা আছে। এই যে আমরা ভিতরে যাচ্ছি না, কারণ আমাদের সঙ্গে নেই, তাই আমরা বাইরের সাইডেই যাবো। এই যে আর এই যে স্ট্রাকচারটা, আমরা এখন লুভ্র মিউজিয়ামের কাছে আছি না? আমি বলেছিলাম বুলবুলের ভিতরে ঢুকতে, ওই যে ওই পাশে। না বুলবুলায় ঢুকলে বুলবুলাই হয়ে যাবে। এই যে লুভ্র মিউজিয়াম। আমি মনে করেছিলাম আমরাই মনে হয় অনেক সকাল সকাল চলে এসেছি, বাট এইখানে এসে দেখতে পাচ্ছি আমাদের থেকেও অনেক আগে সবাই চলে এসেছে অলরেডি। তো এখানে অনেক মানুষ আছে। তো এইবার আমরা যাব হচ্ছে গিয়ে আইফেল টাওয়ার, এবং আইফেল টাওয়ার যেতে হলেও কিন্তু আমরা মেট্রো দিয়েই যাব। তো এই যে মেট্রো স্টেশনে চলে আসলাম, এবং কি সুন্দর দেখুন মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু এখানে একদম ডিরেকশন দেওয়া আছে।
তো আমরা সেটাই ফলো করছি যে কোথায় যেতে হবে, লেফটে যেতে হবে না রাইটে যেতে হবে। অনেক সুন্দর করে ডিরেকশন দেয়া যে এমআরটি থেকে নেমে আমরা কিভাবে আইফেল টাওয়ারের দিকে যাব। তো দেখুন আমরা যাচ্ছি, আপনারাও দেখুন, তাহলে আপনাদের আইডিয়া হবে। আসলে আমিও আসার আগে অনেকেরই ব্লগ দেখেছি, কারণ ব্লগ দেখলে কি আসলে একটা আইডিয়া হয় যে হ্যাঁ নতুন কোনো প্লেসে ঘুরতে গেলে কিভাবে যাওয়া যায়, কিভাবে কোথায় কি আছে, আইডিয়া থাকলে অনেক ইজি হয়ে যায় ট্রাভেল করা। আর কোনো কান্ট্রিতে ঘুরতে গেলে কিন্তু মেট্রো ইউজ করাটা খুবই কনভেনিয়েন্ট হয়ে থাকে এবং খুবই ইজি হয়ে থাকে, কারণ মেট্রো দিয়ে কিন্তু ইজিলি যে কোনো জায়গায় যাওয়া যায়, কারোর হেল্পেরও দরকার হয় না, কাউকে আস্ক করারও দরকার হয় না। জাস্ট একটু রিসার্চ করলেই হয় যে কিভাবে কোন স্টেশনে নামবো, কিভাবে যাব। তো দেখুন আমরা কিন্তু এইবার এই ট্যুরে কিন্তু একাই এসেছি, কোনো ট্যুরিস্ট গাইডেরও হেল্প নেয়নি, এবং কি সুন্দর আমরা প্যারিস শহরটা ঘুরে বেড়াচ্ছি। এই আইফেল টাওয়ার কিন্তু বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ, এবং এটির মোট উচ্চতা কিন্তু প্রায় 300 মিটার, এবং এটি কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি, এবং প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসে, এবং টাওয়ারের উপরে উঠে কিন্তু পুরো প্যারিস শহরের সৌন্দর্য দৃশ্য দেখতে পায়। সকাল সকাল আমরা ডলার রেট কম দেয়। আচ্ছা আমরা ওনার জিজ্ঞেস করবো যে বাসে কিভাবে যায়, মানে কোন বাসটা যায়, কোন নাম্বার। যে রাস্তায় কিন্তু যে ভিক্ষু কিভাবে রাস্তায় শুয়ে থাকে, আমার তো ভয় লাগে। হ্যাঁ ওই যে ওটা মেট্রো স্টেশন, বার্গার কিং। আমরা কি অনেক দূরে চলে আসলাম নাকি? ও না পাশে। আমরা কিন্তু প্যারিসে 2 দিনের জন্য এসেছি, তাই আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি। তো দেখি আজকে কোথায় যাওয়া যায়। তো আমরা কিন্তু এই যে বাসটা পেয়ে গিয়েছি, এখন এই বাসটা দিয়ে দেখি কোথায় যাই। এই যে এইখানে কিন্তু স্টপেজগুলো লেখাই আছে যে কোথায় কোথায় যাবে এই বাসটা। তো আমরা এইটা দেখেই ফলো করছি, এবং দেখুন বাসটার মধ্যে কিন্তু একদমই মানুষ খুবই কম, এবং খুবই আরামে আমরা বসে বসে যাচ্ছি, কোনো ভিড় নেই, কোনো চাপাচাপি নেই, মানে খুবই আরামে যাচ্ছি। আমরা আজকে বাসে করে যাব আর তো ট্রাম, এখানে স্টেশনগুলো বলে। আমরা কিন্তু আজকে আর তো ট্রাম্পে যাওয়ার জন্য বেরোয়েছি, আর এই যে উপরে কিন্তু ডিসপ্লে করে যে হ্যাঁ কোন স্টপেজ এটা। তো আমরা একদম লাস্ট স্টপেজে উঠবো। আমাদের হোটেলের ওখান থেকে বাসটা পেয়ে গিয়েছি, 31 নাম্বার বাস, আর এটার বাস ফেয়ার হচ্ছে গিয়ে 2.5 ইউরো পার পারসন। তো আপনি যেখানেই উঠেন না কেন মানে 2.5 ইউরোই হবে, মানে 2-3টে স্টপেজ পরে উঠলেও 2.5 ইউরো, লাস্ট স্টপেজে উঠলেও 2.5 ইউরো। এই যে বাস, এটা তো আমাদের ডাবল ডেকার বাস, এটা দিয়ে কিন্তু স্টপও করা যায়। এই যে দেখুন এই যে আমরা কিন্তু আর্থ ট্রাম্পে চলে এসেছি, এবং এটাও কিন্তু খুবই একটা আইকনিক প্লেস। এখানেও কিন্তু অনেক ট্যুরিস্ট আসে, এবং বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে কিন্তু এটাও খুবই অন্যতম।
আজকে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা দেখতে পাচ্ছি, তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। এই ঠান্ডায় আসলে কিছু করা যায় না। হ্যাঁ, আমরা চাচ্ছি কত তাড়াতাড়ি আমরা আমাদের হোটেলে চলে যাব। এখানে আমরা কিছুক্ষণ ফটো সেশন করে আমরা আমাদের হোটেলে দৌড়। এই যে দেখুন কিভাবে আমরা নিজেরাই আমাদের মেট্রোর টিকিটটা কেটে নিচ্ছি। আমরা 5 জন না? পাঁচজন। ওকে, হ্যাঁ ঠিক আছে। বার কার্ড কে নেই? হ্যাঁ, যে কোনো ইজ। হ্যাঁ, ওকে। ডান। পাঁচটা, ওকে। হবে না, ঠিক থাকে না। এই এরিয়াটা হচ্ছে গিয়ে গার্ডো নর্থ। এখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। এই যে দেখুন এখানে লেখা কফি আর সেলুন, ক্যাফে রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট। ওই পাশেও আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাংলাদেশি, মানে পাকিস্তানি, বাংলাদেশি, এই সব কিছুই আছে। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা নতুন নতুন প্লেসে নতুন ব্লগ নিয়ে আসবো। আমিন কি খাও? আমিন কি খাও? ফ্রেঞ্চ ফ্রাই, কি ফ্রেঞ্চ ফ্রাই খাও? চিকেন। চিজ ফ্রেঞ্চ ফ্রাই। বেশ কি মনোযোগ দেখা, দেখো না। ওই দোকানের খাবারটা পুরোপুরি এখন শেষ হয়নি পেটের থেকে। অনেক ওভারলোড।